জিলহজ মাস, আপনারা সবাই জানেন জিলহজ মাস, জিলহজ মাস। আর সামনে হচ্ছে কুরবানি, এই 6-7 তারিখে কুরবানি শুরু হবে। এই কুরবানির একটা ইতিহাস আছে, সবাই আমরা জানি কুরবানিটা কি করে চালু হলো ইসলামে। সকলে জানে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাচ্ছেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। প্রিয় জিনিসটা কি? উনি তো চিন্তায় পড়ে গেলেন। ওই হয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যে ফেরেশতা, তার মাধ্যমে ওই হচ্ছে ইব্রাহিম প্রিয় জিনিসকে তোমার কুরবানি করো। উনি তো চিন্তায় পড়ে গেলেন, কি কুরবানি করতে বলছি। 100 উট কুরবানি হলো। তারপরে আবার স্বপ্ন আসছে ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি করো। আবার চিন্তা করলেন কি প্রিয় জিনিস আমার, তিনি আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। এইভাবে একটার পর একটা কুরবানি করে যাচ্ছেন, পশু কুরবানি করছেন, কিন্তু সন্তুষ্ট হচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে বার্তা আসছে বারবার জিবরাইলের মাধ্যমে, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস যেটা সবচেয়ে প্রিয় বস্তু তাকে কুরবানি করো। তখন আবার ওই আসছে যে প্রিয় জিনিসটা কি। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস ছিল তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওই ইসমাইলকে কুরবানি করতে হবে, নিজের ছেলেকে। বাপের কাছে নির্দেশ আসছে যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে তোমার সবচাইতে প্রাণ প্রিয় যে প্রিয় বস্তু এবং সেটা হচ্ছে তার ছেলে, তাকে কুরবানি করে তুমি স্যাক্রিফাইস করে দেখাও যে আল্লাহর হুকুম তুমি পালন করেছো। আমরা সকলে জানি সেই ইতিহাস। ইব্রাহিম নবী তখন তার ছেলেকে বলছে যে চলো পেরাম ওহি এসছে, তোমাকে কুরবানি দিতে বলেছে। তার ছেলে কি বলে চলেছে সেটা সবাই জানি। তার আগে কুরবানি হচ্ছে বিশাল তলোয়ারে, যেটা কুরবানি করছে পশু কুরবানি, বিশাল ধাপ। ছেলে তখন বাপকে বলছিল যে তুমি আব্বা আমাকে যখন তুমি কাটবে জবাই করবে, হয়তো তোমার কষ্ট হবে, কিন্তু তোমার চোখটা বেঁধে দেবে, তাই তো? সে এবার সেই মতো তার চোখটা বেঁধে তার ছেলেকে যখন কুরবানিতে শুয়েছিল, যে শরীরটা যেই চালাচ্ছে, তারপরে দেখা গেল যে পাশে ইসমাইল আলাইহিস সালাম, আমি ছোট করে বললাম, আরো ঘটনা আছে, হাসছে এবং একটা দুব্বা কুরবানি পড়ে আছে। আচ্ছা, ওই নিয়মটা যদি না হতো যে পশু কুরবানি, তারপর থেকে আমাদের জন্য এটা ওয়াজিব হয়ে গেল যে আমরা তারপর থেকে পশু কুরবানি শুরু হয়ে গেল। সারা বিশ্ব জুড়ে মুসলিমরা কুরবানি দিয়ে ঈদুল আজহার আসছে, সব পশু কুরবানি করছে। আজকে ওই নিয়মটা যদি আল্লাহর পক্ষ থেকে যদি না হতো, তাহলে কুরবানি মানুষই হতো, তাহলে এই সমস্ত মালগুলো থাকতো। এই কুরবানির চাঁদের আগে এগুলো সব জবাই হয়ে যেত, আবশ্যক হয়ে যেত। প্রশাসনপতি সব খালাদা ভাই ফুটে ভাই যেসব রয়েছে মেদিনীপুরি গোষ্ঠীটা, এই বেঁচে মুর্শিদাবাদ ধরে করতে দুর্নীতিগ্রস্ত মালকে কোথায় আসি সব জড়ো হওয়ার, এই কুরবানির চাঁদ আসতো আর সব কটাকে দিয়ে দিত। আমার মনে হয় ওই নিয়মটা চালু থাকলে ভালো হতো। এই পিসগুলা থাকতো না, জোরে পুরে আমরা মরতাম না। আমাদের শুধু পুলিশেরও কত কষ্ট দেখুন, এনারা কাছে কিছুই জানে না, সব হাজির করে দিয়েছে। যত দোষ পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের কিছুই জানে না, কি করবে উপায় নেই। চাকরির সাথে আমরা যেমন ছুটছি পেট বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, এনারা যদি এমন করেছে টাকা খাচ্ছে কোটি কোটি টাকা আমলারা, কোটি কোটি সরকারি অনেক নেতা মন্ত্রী, আর পুলিশগুলোকে ওদের পাঠিয়ে দিচ্ছে তোমরা সামলা। আমার মনে হয় এনাদের কাছে অনুরোধ করা দরকার, আপনারা গেটটা ছেড়ে দেবেন পরে। এই সমস্ত ভাগ তো কাউকে দেবেন, এরা সবাই তো খাবে না ঘুষের টাকা, জালিয়াতির টাকা। তোমরা করবে অপরাধ, কোটি কোটি টাকা প্রচুর করবে ব্যাগ ধরে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, আর নিজেরা নীলবাতি গাড়ি কখন খুলে নিয়েছে, অথচ দেখো পুলিশগুলো পাঠিয়ে ওদের জন্য পাহারা দিচ্ছে। এই সমস্ত অপরাধী ক্রিমিনালদের সেভ করতে করতে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের বদনাম হয়ে যাচ্ছে। আর কি অবস্থা আজকে, এই সমস্ত ক্রিমিনালগুলো যদি ময়দানে ফোকাসটা ছেড়ে দেওয়া হতো, এদের যদি 12 ঘন্টা 24 ঘন্টা যদি এরা অফ হয়ে যায়, তো ওদের পাপের ভাগ তোরা বুঝে নিয়ে যা, কোন পাপের ভাগ আমরা কাটাবো? এদের সমস্ত আমলা নেতাদের একটাও জমা থাকবে না কলকাতার রাজপথে, একেবারে সেদিকে ছাই হয়ে যাবে। কিন্তু এরা সেই বারবার করে আসছি, আর এদের সেই জায়গায় কুকুরের লেপ সোজা হবে, সারাদিন সোজা হবে না।